আমরা শহরের মানুষ বৃষ্টিকে খুব উপভোগ করি। বৃষ্টি হলে খিচুড়ি খাই, তারপর বিভিন্ন বুফেট লাউঞ্জে যাই। কেউ তো প্রচুর পরিমাণে ঘুমায়, ঠান্ডা অনেকদিন পর ঠান্ডা আবহাওয়া, এভাবে ঘুমাই। এবারে শহরের প্রত্যেকটা মানুষ বৃষ্টি হলে একটু উৎফুল্লই থাকে। কিন্তু এই সময় এখন মে মাস, কৃষকের ঘরে ধান উঠতেছে, নতুন ফসল, কৃষকের একটু মন খারাপ। কারণ এই বৃষ্টি হলে তারা ধানটা ঠিকমতো কাটতে পারে না, ধানটা ঠিকমতো শুকাইতে পারে না, ধানগুলো ঠিকমতো বিক্রি করতে পারে না। আর আনা নেওয়া সেটা তো ঝামেলা আছেই। দেখা যায় ধান কেটে রাখছে, ধানগুলো ভিজে গেছে, এই ধান বেচাও যায় না। তো বৃষ্টি কারোর জন্যে আনন্দ, কারো আবার বিলাসী। বৃষ্টি আবার কারোর জন্য দুঃখ। তাহলে কৃষকরা কি বৃষ্টি হলে সবসময় কান্নাকাটি করে? না, কৃষকেরাও হাসে। যখন কৃষকের জমিতে পানি দরকার, প্রচণ্ড এলাকায় গরম, গাছগাছালি মরে যাচ্ছে, তখন যদি একটু বৃষ্টি হয়, তখন কৃষকের ভিতরে আনন্দ ফোটে, আনন্দ আসে। গাছগুলো সজীব হয়, সতেজ হয়, কৃষকের মনে আনন্দ ফুটে ওঠে। এই দেখেন, আমাদের বাসা থেকে যতদূর দেখা যায়, একটা অনেকেই চাষতলে বসে আড্ডা দিচ্ছে, যতদূর চোখ যায় একটা সুন্দর আবহাওয়া বিরাজ করতেছে। কেউ কেউ তো ঘুমাই গেছে, অনেকদিন পর বৃষ্টির সংস্পর্শে খুব উপভোগ করতেছে। কেউ কেউ তো আজকে গরুর মাংস নিয়ে আসবে, মুরগির মাংস নিয়ে আসবে, নিয়ে এসে রান্না করে খিচুড়ি খাবে। এটা হচ্ছে শহরের মানুষের অভ্যাস। কিন্তু কৃষকের যতক্ষণ পর্যন্ত তার ফসল ঘরে না উঠবে ঠিকঠাক মতো, ততক্ষণ পর্যন্ত কৃষকের মুখে হাসি থাকে না। সবই আল্লাহ পাকের ইচ্ছা, যতটুকু আল্লাহ পাক তাদের দেয়, যতটুকু তারা ফসল ঘরে তুলতে পারে। সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কৃষকের ফসল ঘরে ভালোভাবে উঠুক। আল্লাহ হাফেজ।